আমার কয়েকজন বন্ধু আছে, তারা প্রায় সময় মানব সেবা করে, কিন্তু তারা নামাজ পড়ে না। তাদের সেবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন কি না? ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে আপনি যে কোনো আমলের বিনিময় পেতে হলে সর্বপ্রথম শর্ত হলো আপনার মধ্যে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ঈমান থাকতে হবে। ঈমান থাকার পর যে কোনো ভালো কাজ যদি আপনি ইখলাসের সাথে করেন, ইখলাস মানে কি? শুধু আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশা করেন, অন্য কোনো ধান্দা না থাকে, এবং সেই কাজটা যদি আপনি সুন্নত অনুসরণ করে করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহর আলোকে করেন, এই তিনটা শর্ত থাকলে আপনার যে কোনো আমল আল্লাহ কি করবেন? কবুল করবেন। এখন একজন ব্যক্তি, সে ইমানদার, হয়তো নামাজের ত্রুটি গাফিলতি আছে, সে দেশে যদি সেবামূলক কাজ করে, মানব সেবা করে, মানুষের উপকার করে, ত্রাণ দিয়ে বেড়ায় এবং অভয় মানুষের পাশে দাঁড়ায়, অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করে, তাকে সেবা দেয়, চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, হেল্প করে, সহযোগিতা করে, তাহলে তার এই ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহর কাছে সে পাবেন ওই যে তিন শর্ত যদি থাকে, ঈমান যদি থাকে, আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশা যদি থাকে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে গিয়ে যদি না করে, হারামে যদি লিপ্ত না হয়, সুন্নাহকে অনুসরণ করে, আল্লাহ কবুল করবেন। কিন্তু কথা হলো, নামাজই যদি না পড়েন আর শুধু সেবার কাজ করেন, তাহলে ব্যাপারটা কিরকম হলো আমি বলি। আপনার কাছে লবণ আছে, আপনার কাছে পানি আছে, আপনার কাছে হলুদ মরিচ আছে, আপনি এগুলা সবগুলা গোলাইলে তরকারির মতো কিছুটা হতে পারে, কিন্তু মূলত তরকারি হবে না যদি সবজি না থাকে। হবে? পাতিলে সবজি নাই, আলুও নাই, সিমও নাই, লাউ নাই, কোন প্রকার সবজি নাই, কিন্তু আপনার কাছে সব রকমের মশলা আছে। মনে করেন আপনার কাছে পেঁয়াজ আছে, মরিচ আছে, রসুন আছে, আদা আছে, হলুদ মরিচ আছে, লবণ পানি আছে, তেলও আছে, সবকিছু আছে। আপনি পাতিলে সব দিয়ে নাড়লেন, কিছু একটা হবে এটা, কিন্তু তরকারি হবে না। ঠিক না ঠিক? কারণ আসলটাই নেই। আর আপনার কাছে যদি শুধু তরকারিটা থাকে, তাহলে সেক্ষেত্রে তেল নাই, মরিচ নাই, কোন দিক থেকে ত্রুটিপূর্ণ তরকারি হবে হয়তো। একজন মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষ উপকার করে না, ভালো কাজ করে না, তাহলে তার সবজিটা তার কাছে আছে কিন্তু লবণ নেই, মরিচ নেই, তরকারি হবে, এটা জাতের তরকারি না কিন্তু তরকারি হবে। আরেকজনের নামাজই নেই, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সবচেয়ে বড় নির্দেশ ঈমানের পরে, সেইটাই যদি না থাকে, তাহলে বেচারার কাছে সবজিই নেই, শুধু ওই কি আছে, মশলাপাতি আছে। এই মশলাপাতি দিয়া সে কিছু একটা তৈরি করতে পারবে, ঠিক আছে, কিন্তু এইটা দিয়া তার তরকারি খাওয়ার স্বাদ পূরণ হবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে কিয়ামতের দিন জান্নাত চাইবেন, আল্লাহ সন্তুষ্টি চাইবেন, অথচ মেইনটাই নিয়ে যাবেন না, তো কি লাভ হবে? আল্লাহ যদি বলেন ঠিক আছে সেবা করছো, তার জন্য এই যে তোমার সওয়াব নিয়ে যাও, লবণ মরিচ এটা সেটা নিয়ে যাও, কিন্তু আসলটা পাবা না, তাই কোন লাভ আছে? এগুলার কোনো লাভ নাই। এই জন্য সেবামূলক যারা কাজ করছেন, যেটুকু করছেন ভালো কাজের জন্য, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, উৎসাহ দিতে হবে। ভালো কাজ করছেন, ভালো কথা, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ নামাজ। এখন আপনি নামাজ যে ভালো কাজ, এটা আপনি আজকের সমাজে মানুষকে বোঝাতে পারবেন না যে নামাজের মধ্যে কি ভালো আছে। মানুষের সেবা করলে ভালো, এটা তো আমরা বুঝি। এটাই হলো আখিরি জামানার ফিতনাগুলোর মধ্যে থেকে অন্যতম। শয়তান আমাদের কাছে যেই যুক্তিগুলো দেয়, সেগুলো যুক্তি হিসাবে আসে। আমার আল্লাহ যিনি ভালো এবং মন্দের পুরস্কার এবং তিরস্কার করবেন, ভালোর বিনিময় দিবেন, মন্দের জন্য শাস্তি দিবেন, তিনি যেটাকে সবচেয়ে ভালো বলেছেন, তার চেয়ে ভালো কিছু হতে পারে না। আমার বুঝে আসুক আর না আসুক, এর নাম ঈমান। এর নাম কি রে ভাই? ঈমান। অতএব সেই নামাজটাই যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন মূলটা নাই, কিন্তু সাইড অনেক কিছু তার কাছে আছে। হ্যাঁ, যেটুকু আছে সেবামূলক কাজ করুন, সেটাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র এই সেবামূলক কাজ নয়, অনেক ভাইরা আছেন, অনেক ভালো গুণ আছে, কিন্তু নামাজটাই পড়ে না। আবার অনেক লোক আছে নামাজ পড়ে কিন্তু মানুষের উপকার করে না, স্বার্থপর, নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝে না। এরকম মানুষও আছে না নাই? এই দ্বিতীয় টাইপের মুসলমানও, সেও ভালো মুসলমান না। আর প্রথম যে নামাজই পড়ে না, তার তো মাসাই নাই, তার আর বুধবার কি? মাসা নাই তার আর বুধবার কি? এটা বুঝেন তো? এটা একটা প্রবাদ আর কি বাংলা, যে মাসা থাকলে তার বুধবার হইলে সেটা তার কাজে আসে, বুধবারে বাজার বসে বা কিছু। মাসাই নেই, তার আর বুধবার কি আর সোমবারই বা কি? ব্যাপারটা সেরকম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে সম্পূর্ণরূপে চলা, পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। এক একজন এক একটা ধরে বসে আছে। একজন নামাজ পড়ে কিন্তু মানুষের আইল ঠেলে, আরেকজন আইল ঠেলে না, মানুষটা ভালো কিন্তু নামাজ পড়ে না। এই দুইজনের একজনও পরিপূর্ণ ভালো না। যে ব্যক্তি নামাজও পড়ে, মানুষের ক্ষতিও করে না, কারণ হক নষ্ট করে না, দুইটাই তার মধ্যে আছে, এ হলো পূর্ণাঙ্গ ভালো, আসল তরকারি ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ভালো হওয়ার তৌফিক দান করুন।